বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো রদ্দ বাংলা ইউটিউবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, অনেকেই মনে করে যে একটা পেজ ক্রিয়েট করতে, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়তো আমাদের ল্যাপটপ লাগবে বা পিসি লাগবে, বা আমরা কীভাবে ক্রিয়েট করব, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে বা কোনো ব্রাউজারের মাধ্যমে, ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজারের মাধ্যমে, অথবা আপনি ফেসবুক যে সফটওয়্যার আছে সেটার মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। আমরা সকলেই ফেসবুক ইউজ করি, আর ফেসবুক ইউজ করার মাঝে মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন পেজ থেকে অ্যাড শো আসে, বা বিভিন্ন সেল করার জন্য বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আসে, বা বিভিন্ন প্রোডাক্টের ওখানে পিকচার এবং ডেট দেওয়া থাকে এবং ডেসক্রিপশনও লেখা হয়ে থাকে। অনেকেই জানে না কীভাবে একটা ফেসবুক পেজ খোলা যায়। সেটা বিজনেস পেজ ফেসবুক পেজও হতে পারে, অথবা নর্মাল ফেসবুক পেজও হতে পারে। তো একটা পেজ আপনাদেরকে কী করে, একটা পেজে যদি আপনাদের ধরেন যে 1K 2K অথবা 5K অথবা 1 মিলিয়ন অনেক যদি লাইকার থাকে, ফেসবুকে যদি আপনি লাইকার থাকেন, অর্থাৎ দেখা যায় আপনাকে যদি কেউ সাজেস্ট করে, তখন কিন্তু লাইক বাটন চলে আসে। কারণ লাইক দিয়ে দিলেই কিন্তু আপনি সেই পেজের একজন মেম্বারশিপ হয়ে গেলেন। ওই পেজে যদি কোনো কিছু পোস্ট করে, অটোমেটিকলি আপনার ফোনে আপনার ফেসবুকে চলে আসবে। তো অনেকেই মনে করে যে একটা ফেসবুক পেজ তৈরি করতে আমাদের হয়তো বা কম্পিউটার লাগবে না। তো একটা ইজিভাবেই একটা ফোন দিয়ে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন, এবং সেখান থেকে আপনি বিভিন্ন ফ্রেন্ডদেরকে সাজেস্ট করে আপনার ফেসবুক পেজের ফ্রেন্ড বানাতে পারবেন। তো বন্ধুরা, আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো আজকে কীভাবে আপনি বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন একটা মোবাইল ফোনের মাধ্যমে, ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে করে না বললেও নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে গিয়ে কীভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা ফেসবুক থেকেও সেটা করতে পারবেন, কিন্তু বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমি যদি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই, যে ক্রোম ব্রাউজার আছে, আমি যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, ক্রোম ব্রাউজারে গিয়ে আমার যে ফেসবুক আইডি আছে সেটা লগ ইন করতে হবে। আমি আগে থেকে আমার লগ ইন করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। সো এটা আমার ফেসবুক আইডি, সেটাতে আমি লগ ইন করে নিয়েছি। তো ক্রোম ব্রাউজারে যখন আমরা চলে আসার পরে আমাদের যে লেফট সাইডে যে পেজ আছে, আমি যদি আপনাকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, যে লেফট সাইডে যে পেজ আছে, যে পেজ দেখা যাচ্ছে, আমরা সেই পেজে চলে যাব। এবং পেজে চলে যাওয়ার পর আপনাদের ইচ্ছা মতো একটা নাম অনুযায়ী সেই নামটা দিয়ে আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে। তো আমি যে পেজ আছে সে পেজে চলে যাব, পেজ টাচ করলাম। টাচ করার পরে আপনারা এখন কি করবেন, এবং যে কাজটা আপনাদের করতে হবে, এখন যদি আপনি যে ক্রিয়েট পেজ, অর্থাৎ নিউ একটা পেজ আমাদের তৈরি করতে হবে। আর নিউ পেজ তৈরি করার জন্য এই যে ওইদিকে যে ক্রিয়েট পেজ লেখা আছে, যে ক্রিয়েট পেজ, সেই পেজে আপনাদেরকে অবশ্যই টাচ করতে হবে। সেই ক্রিয়েট পেজে আমরা টাচ করব। টাচ করার পরে আপনাদের নিচে কিছু অপশন দেখাবে, সেটা হলো যে কমিউনিটি অর পাবলিক ফিগার। কমিউনিটি অর পাবলিক ফিগার আপনার দিতে হবে, কিন্তু এখানে আছে দেখেন কমিউনিটি অর পাবলিক ফিগার, এবং এখানে আছে বিজনেস অর ব্র্যান্ড। তো কমিউনিটি এবং পাবলিক ফিগার সব জায়গা থেকে খোলা যায়, ইজিলি খোলা যায়, কিন্তু আপনি যদি একটা বিজনেস অর ব্র্যান্ডের যদি একটা ফেসবুক খুলতে চান, সেগুলো কিন্তু আপনাকে এই জায়গাটায় সিলেক্ট করেন। দেখেন দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা সেটি আমাদের কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। কারণ আমরা যেহেতু করবো, যেটা বিজনেস পেজ ক্রিয়েট করবো, সেই জন্য করতে সেটা আমাদের করে নিতে হবে। তো আমরা স্টার্টেড দিলাম। স্টার্টেড দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, নেম ইউর পেজ, আপনাকে একটা পেজ দিতে হবে। তো পেজের একটা নাম দিতে হবে। যে নামটা যদি ধরেন আমি দিই, সাপোজ আপনাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি যদি ধরেন মিউজিক বাংলা দিলাম, এটা আমার একটা চয়েসের দিলাম, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম
দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আপনাদের যেরকম ভালো লাগে সেই জানতে মিউজিক বাংলা লিখে আমি দিলাম। পরে নিচে যে ক্যাটাগরি চাচ্ছে সে ক্যাটাগরিতে আপনি কি দেবেন, ক্যাটাগরিতে হচ্ছে অ্যাড এ ক্যাটাগরি টু ডেসক্রাইব ইউর পেজ। তো আমি এখানে যেহেতু মিউজিক ক্যাটাগরি দিলাম সেহেতু আমি দিলাম নিউ নিউ সরি আমি যদি এখানে লিখি যে মিউজিশিয়ান অ্যান্ড ব্র্যান্ড, হ্যাঁ, বা মিউজিক ভিডিও বা মিউজিশিয়ান, আমার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। সো আমি দিলাম যে আমি কী দেবো, আমি যদি এটা দিই মিউজিক ভিডিও, হ্যাঁ, আমি যদি মিউজিক ভিডিও এখানে দিই, তো মিউজিক ভিডিও দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে চলে যেতে হবে। তো কন্টিনিউ যাওয়ার পর একটু লুট নেবে, লুট নেওয়ার পর আপনাদের মোটামুটি একটা পেজে নিয়ে চলে আসবে। তো এই জায়গায় চলে আসছে, চলে আসার পর এখানে আপনাকে দেখাবে যে আপলোড প্রোফাইল পিকচার। যদি এখান থেকে আপলোড করতে চান করতে পারেন, না করতে চাইলে করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ দিয়ে দিলাম, ফিগারটা আমি পরে যেহেতু আমি অ্যাড করে নেব। তো এখানে আবার চাচ্ছে আপলোড কভার ফটো, আমি এখান থেকে কভার ফটো দিতে যাচ্ছি না, আমি পরে দেবো, সেটা এটাকে স্কিপ করে নিলাম। মূলত আমি চাচ্ছি যে ফেসবুক বিজনেস পেজটা কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর জন্য। আপলোড ছবি এবং বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো আপনারা সবই করে নিতে পারবেন। তো এই যে মোটামুটি চলে আসছে যে আমি যে মিউজিক যে ব্র্যান্ডের ছবিগুলো বলছিলাম সেগুলো যে একটা পেজ ক্রিয়েট করতে বলছিলাম সেই পেজটা কিন্তু অলরেডি এখন চলে আসছে। তো বন্ধুরা যে এটাই ছিল যে ভিডিও, খুব ইজিলি আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন বা পেজ ক্রিয়েট করবেন সেগুলো আজকের ভিডিওতে দেখানোর জন্য। পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনার একটা ভিডিও যেটা আপনারা ইউটিউবের মতো ফেসবুকে ছাড়তে পারবেন এবং সেটা ইউটিউবের মতো ভাইরাল হবে, সেটি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এখানে আপনারা যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনারা করে নিতে পারেন, যে এখানে লাইক ফলোয়ার দুইটি হবে বা বিভিন্ন এডিট করে নিতে পারবেন, এবং যে প্রোফাইল এবং যে প্রোফাইলের যে কাভার ফটো এবং প্রোফাইলের যে ছবিটা রয়েছে পেজের সেই ছবিটা কিন্তু আপনারা ইজিলি আপনাদের সেটা লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। একটা ফেসবুক পেজ আপনারা ইজিলি খুলে নিতে পারবেন। আর একটি ফেসবুক পেজ যদি আপনার থাকে এবং সেখানে যদি মেম্বারশিপ অনেক থাকে, সেখানে দেখা যায় এখান থেকে আপনার বিভিন্ন স্পন্সরের মাধ্যমে বা বিভিন্ন সেলসের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন বা টাকা হাতে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নিচে চলে যাবেন, একটা কমেন্ট বক্স আছে, ভিডিওটা আপনার কেমন ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।